বিউলি বড়া দিয়ে পেঁপের ডালনা। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা একজন ফলোয়ারের রিকোয়েস্টে আজকের রেসিপিটা স্কিপ না করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর পেঁপে দিয়ে বানানো এই রেসিপি আপনার পেট মন সব কিছু ভালো করে দেবে একসাথে। ঝটপট শুরু করা যাক। লাগবে পেঁপে। সবে মাত্র এসেছি মায়াপুর থেকে, তো হালকা পাতলা কিছু খুব ভালো লাগবে। পেঁপে আর নিয়েছি অল্প একটু আলু। একটা 500 গ্রামের পেঁপের সাথে দিয়েছিলাম 200 গ্রাম মতো আলু। এবার বিউলির ডাল ভিজিয়ে রেখে তার ভিতরে সামান্য জল দিয়ে শুকনো করে বেটে নিয়েছি। সামান্য হিং, স্বাদ মতো লবণ, একটু কাঁচা লঙ্কা বাটা, কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি যতক্ষণ না জলের উপরে ভাসছে। এইভাবে বিউলির ডালটা ফেটিয়ে নিয়ে বড়া করে দেখবেন একদম রসালো হবে আর তুলতুলে নরম হবে। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব এই বিউলির বড়াগুলো। এই বিউলির বড়াগুলো দিয়ে আপনি যা রান্না করবেন তাই ভালো হবে। তবে একটু হিং আর চিনি মিষ্টিটা স্বাদ মতো দিতে হবে, কিন্তু না হলে আবার এটার একটা গন্ধ লাগে, যেটা আমার খুব ভালো লাগে না। এবার সেম কড়াইতে দিয়ে দেব অল্প একটু তেল দিয়ে পেঁপে আলু দুটোই কিন্তু শক্ত, সুতরাং সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, তাহলে পেঁপে গলার আগেই তলায় লেগে যাবে। আর এই কড়াইটাতে রান্না করে এত ভালো কি বলবো, রান্না করলে একটুকু নিচে লাগে না, আর গ্যাসের ফ্লেম কমিয়ে দিলেও বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে দেব অল্প একটু সাম্বার মশলা বা সবজি মশলা, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটাই। এবার দেব কাঁচা লঙ্কার যে আলাদা কাঁচা গন্ধ আছে সেটা একটু পরে দিলে বেশি ভালো থাকে, সেই কারণে কাঁচা লঙ্কাটা পরে দেব। তারপরে দিয়ে দেবো বেশ খানিকটা জল, মানে একটু বেশিই জল দিতে হবে যেহেতু অনেকগুলো বড়া দেব। সবজির রসা ফুটে গেলে কড়াই থেকে নামিয়ে কড়াইতে সামান্য একটু তেল, অল্প একটু পাঁচফোড়ন, তার সাথে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা। সামান্য একটু হিং দিতেও পারেন, আবার নাও পারেন, তবে আমি দিইনি। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপে আলুর রসাটা দিয়ে দেবো, দিয়ে সাঁতলে নেব ভালো করে। যখন টকবক করে ফুটে যাবে তখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। সবজি নেড়ে চেড়ে উপর থেকে খানিকটা ধনেপাতা কুচি আর আগের থেকে ভেজে রাখা রাঁধুনি আর জিরের গুঁড়ো দেবো। অবশ্যই কিন্তু রাঁধুনি আর জিরের গুঁড়ো দেবেন, তাহলে এই পেঁপের স্বাদ 10 গুণ বেশি বেড়ে যাবে। রান্না মোটামুটি কমপ্লিট, এখন ভগবানকে ভোগ লাগানোর পালা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে কমেন্ট করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। আজকের মতো রেসিপি এই পর্যন্ত। এখন প্রসাদ পাওয়ার বলা। এত ভালো হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই সামান্য এই পেঁপে সবজি দিয়েও কিন্তু গোটা ভাতটা খেয়ে নেওয়া যাবে, কারণ সারাদিন জার্নি করার পরে এমন একটা কমফোর্ট ফুড সবার পছন্দ। যদিও ভাতের পরিমাণটা বেশি, আমি আর গদাধর একসাথে পেয়েছিলাম। তো চলুন এখনকার মতো এইটুকুই, আজ তবে আসি। হরে কৃষ্ণ, টাটা, সুস্থ থাকুন, ভালো থাকুন, ইন্দুলেখার পাশে থাকুন।